দেখো আজকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমরা সূত্র দেখি, একটু সূত্র নিয়ে আলোচনা করি। দেখো এখানে কি বলেছে, প্রথম সূত্রটা কি বলেছে, সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার মান কি হয়, থিটা ইকুয়ালস টু এন পাই হয়। দেখো সাইন থিটা ইকুয়ালস টু 0 যখন হবে তখন থিটা ইকুয়ালস টু এন পাই হবে। এখানে দেখো এনটা কি, এন বিলংস টু ইন্টিজার নাম্বার। দেখো এন বিলংস টু কি আছে, ইন্টিজার নাম্বার মানে অখণ্ড সংখ্যা। অ্যাকচুয়ালি দেখো ইন্টিজার নাম্বারের সেটটা কীরকম হয়, যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি, দেখো ইন্টিজার নাম্বারের সেট হয়, দেখো এখানে যদি 0 হয় 0 +1 +2 +3 ডট 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 দেখো প্লাস ইনফিনিটি। সিমিলারলি দেখো এদিকে কি হবে, -1 -2 -3 ডট 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 মাইনাস ইনফিনিটি। ওকে, এটা কি, এটা ইন্টিজার নাম্বারের সেট। তাহলে জেড ইকুয়ালস টু লিখতে পারি 0 +-1 +-2 +-3 ডট 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 প্লাস মাইনাস ইনফিনিটি। ওকে, এবার দেখো তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কি হবে, এন পাই। নেক্সট দেখো যদি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হয়ে যায়, দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, দেন দেখো থিটা ইকুয়ালস টু কি হবে, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। দেখো যখন সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হবে তখন থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। এখানেও দেখো n বিলংস টু কি, ইন্টিজার নাম্বার। এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই, দেখো থিটা ইকুয়ালস টু কি আছে, এখানে দেখাচ্ছি, দেখো এখানে দেখাচ্ছি, দেখো থিটা ইকুয়ালস টু এন পাই, তারপরে কি বলেছে প্লাস, দেখো -1 হোল টু দি পাওয়ার n, তাই তো, -1 হোল টু দি পাওয়ার n, n বিলংস টু ইন্টিজার নাম্বার। দেখো আমি যদি -1 হোল টু দি পাওয়ার n এর জায়গায়, nটা কি ইন্টিজার নাম্বার থেকে, ইন্টিজার নাম্বারের সেট থেকে নিয়েছি n এর মানটা, তাহলে n সমান দেখো n সমান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 ডট, তাই তো। তাহলে দেখো যদি আমি প্রথমে n এর মান 1 বসাই তাহলে কি পাচ্ছি, দেখো তাহলে n এর জায়গায় কত বসালাম, 1। তাহলে দেখো কি হচ্ছে, n পাই প্লাস দেখো -1 হোল টু দি পাওয়ার 1 মানে কি -1, আর প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। ওকে, -1। নেক্সট দেখো, দেখো 1 এখানে কিন্তু আলফা ছিল, ইন্টু আলফা, তাহলে এখানে একটা আলফা করব 1, দেখো -1 ইন্টু আলফা মানে কি মাইনাস আলফা, তাহলে n পাই মাইনাস আলফা। ওকে, নেক্সট দেখো n এর মান যদি 2 করি, n এর জায়গায় কত বসাবো, 2 বসালে কি হবে, দেখো থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার, n এর জায়গায় কত বসাচ্ছি, দেখো 2, তাহলে -1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু পড়ে আছে কে আলফা। তাহলে কি হচ্ছে, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস দেখো -1 এর হোল স্কোয়ার, -1 হোল টু দি পাওয়ার জোড় সংখ্যা হলে কি হয়, সবসময় পজিটিভ, তাহলে এখানে কি পাবো প্লাস 1 ইন্টু আলফা মানে কি আলফা। তাহলে n এর মান যখন 1 নিচ্ছি তখন n পাই মাইনাস আলফা, যখন n এর মান 2 নিচ্ছি তখন n পাই প্লাস আলফা। দেখো এরকম, তাহলে একই রকম ভাবে n এর মান 3, 5, 7 অড নাম্বারগুলো নিলে দেখো n যখন অড হবে, n এর মানটা যখন অড হবে তখন আমরা থিটা ইকুয়ালস টু কি পাবো, n পাই মাইনাস আলফা। একই রকম ভাবে দেখো n যখন, n এর মানটা যখন আমি ইভেন নেব, 2 নেব, 4 নেব, 6 নেব, এইসব নিলে কি হবে, দেখো থিটার মান কি হয়ে যাবে, থিটার মানটা দেখো এই যে 2 নিয়েছিলাম, n পাই প্লাস আলফা এসছে, তাহলে আমি যখন ইভেন নাম্বারগুলো নেব তখন থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা দেখো কি পেয়ে যাচ্ছি, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা, তাই তো। তাহলে দেখো থিটা সমান n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, যা এটাও কি সেম, দেখো থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা। তুমি এটা লিখতে পারো, না হলে ভেঙে এটাও লিখতে পারো। ক্লিয়ার, কোনো অসুবিধা আছে, দুটো কি সেম একই জিনিস, ক্লিয়ার। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে
থিটা ইকুয়ালস টু এটাও হতে পারে, আবার দেখো থিটা ইকুয়ালস টু কি হবে এন পাই প্লাস মাইনাস আলফা। ক্লিয়ার, বোঝা গেছে? চলো তাহলে নেক্সট দেখো, নেক্সট তারপরে কি বলেছে, cos থিটা ইকুয়ালস টু 0 হলে, cos থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু কি হবে দেখো, থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। n বিলংস টু কি, n বিলংস টু ইন্টিজার নাম্বার। নেক্সট দেখো কি বলেছে, cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, n বিলংস টু ইন্টিজার নাম্বার। নেক্সট দেখো tan থিটা ইকুয়ালস টু 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে tan থিটার মান 0 হয়ে গেলে কি হবে, থিটার মানটা কি হবে দেখো, থিটা ইকুয়ালস টু n পাই হয়ে যাবে, আর n বিলংস টু কি ইন্টিজার নাম্বার। একই রকম ভাবে দেখো tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে, দেখো tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা হবে, n বিলংস টু ইন্টিজার নাম্বার হবে। এরপরে দেখো এটা এখানে কি বলেছে, a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c, এইরকম ফর্মে যদি একটা সমীকরণ থাকে, দেখো a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c সমীকরণটির সমাধানযোগ্য হবে। দেখো এই সমীকরণটি সমাধানযোগ্য হবে কখন, যখন মড c লেসর ইকুয়ালস টু দেখো রুট ওভার এই যে cos থিটার আগে যে সহগটা আছে a স্কোয়ার প্লাস সাইন থিটার আগে যে সহগটা আছে তার স্কোয়ার করব, তাহলে কি মড c লেসর ইকুয়ালস টু যদি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, তখন আমি বলতে পারবো কি এটা সমাধানযোগ্য হবে। ক্লিয়ার, দেখো cos থিটার আগের কোফিসিয়েন্টটাকে স্কোয়ার করব রুটের ভিতরে, আর প্লাস সাইন থিটার আগের কোফিসিয়েন্টটাকে আমি স্কোয়ার করব। যদি ওটা মড সি থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এটা কি দেখো এটা সমাধানযোগ্য হবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করছি। এটা মুছে দিচ্ছি। দেখো দেখো কোশ্চেন 1 কি বলেছে, 4 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 সমীকরণের সাধারণ সমাধান হবে, চারটা অপশন দিয়েছে দেখো এ বি সি ডি। ঠিক আছে, দেখো এই ম্যাথটা আমরা করছি। দেখো আমরা করতে পারি কি আছে, 4 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3, তাই তো। দেখো এখানে আমরা করতে পারি যে অর sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু, দেখো এখানে চারটা কি আছে, সাইন স্কোয়ার থিটার সাথে গুণ আছে, সমানের সে পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 3/4। এবার দেখো অর, তাহলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু কি হবে রুট ওভার 3/4, তাহলে অর সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি দেখো তো √3/2, और देखो साइन थीटा इक्वल्स टू √3/2, साइन कत डिग्रीर मान √3/2, साइन 60 डिग्रीर मान माने π/3, তাই তো। দেখো √3/2 সাইন কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, তাহলে আমি লিখতে পারি সাইন π/3। দেখো আমরা ফার্স্টে সূত্র একটা শিখেছি কি, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে, দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু কি এটা হয়, আবার এটাও হয়, যে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, বা আমরা ভেঙে নিয়েছিলাম, দেখো প্রথমেই ভেঙে নিয়েছি, কি ভেঙে কি করেছিলাম দেখো থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা, এটাও হয়। তাহলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার জায়গায় কত আছে, দেখো সাইন আলফা ছিল, এখানে আলফার জায়গায় কি আছে দেখো আলফা ইকুয়ালস টু π/3, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা এই ফর্মে আছে। তাহলে এখানে এই ফর্মে থাকলে আমরা কি জানি থিটা ইকুয়ালস টু কি হয়, দেখো থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা হয়, আর আলফা সমান এখানে কত আছে π/3, তাহলে এন পাই প্লাস মাইনাস আলফার জায়গায় বসে দিতে পারি π/3। দেখো ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমরা সাধারণ সমাধান কি পেলাম, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস π/3, তাহলে কোন অপশনটা হবে, দেখো সি ইজ কারেক্ট। দেখো থিটা ইকুয়ালস টু সরি সি নয়, দেখো ও বি হয়ে যাবে, তাই তো, তাহলে বি ইজ কারেক্ট। দেখো বিতে কি আছে থিটা ইকুয়ালস টু, দেখো বি কারেক্ট হবে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস π/3, তাই তো। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট দেখো কোশ্চেন 2 কি বলেছে, সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা সমীকরণের সমাধান হবে, এই চারটা অপশন দিয়েছে। ঠিক আছে, দেখো কি করে করছি তাহলে এটাকে। অ্যান্সার,
দেখো আমরা করতে পারবো যে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটাকে লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা, করতে পারি। এবার দেখো নেক্সট স্টেপ কি করছি, আমি কোনাগুনি গুণ করছি। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা মানে কি হবে, দেখো সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1 ইন্টু সাইন থিটা মানে কি হবে, দেখো সাইন থিটা। ক্লিয়ার? দেখো এরপরে কি করছি, আমি সবগুলোকে একই দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস, দেখো এখানে কি আছে প্লাস সাইন থিটা, সমানের এপাশে এলে কি হবে মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু, এখানে আর কিছু থাকছে না মানে কি হবে 0। এবার দেখো এখানেও সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা আছে, আমি সাইন থিটা কমন নিতে পারবো। সাইন থিটা যদি এখানে নিয়ে নিই কমন, এখানে কে পড়ে আছে কস থিটা মাইনাস, দেখো সাইন থিটা নিয়ে নিচ্ছি কিছু নেই, তাহলে কি আছে 1 ইকুয়ালস টু 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে এখানে করতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু 0, আর দেখো এখানে কি হবে cos থিটা ইকুয়ালস টু cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে লিখতে পারবো cos থিটা ইকুয়ালস টু -1 সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে +1। নেক্সট দেখো আমরা এখানে একটা সূত্র লিখিনি, সূত্র একটা আছে, দেখো এখানে লিখে দিচ্ছি। cos থিটা ইকুয়ালস টু 1 হলে, দেখো cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু কি হয়ে যায়, থিটা ইকুয়ালস টু 2n পাই, n বিলংস টু দেখো কি হয়ে যায় ইন্টিজার নাম্বার। ওকে, cos থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু 2n পাই আর n বিলংস টু ইন্টিজার নাম্বার। তাহলে দেখো এখানটায় লিখতে পারবো, তাহলে অর সাইন থিটা ইকুয়ালস টু 0, আমরা সূত্র কি জানি সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে দেখো থিটা ইকুয়ালস টু n পাই, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান n পাই। ওকে, নেক্সট দেখো cos থিটা ইকুয়ালস টু +1, cos থিটা ইকুয়ালস টু +1 হলে থিটা ইকুয়ালস টু কি হয়ে যায় 2n পাই, তাই তো? তাহলে এখানে থিটা সমান কি হয়ে যাবে 2n পাই। এবার দেখো তাহলে এখানে অপশানে কি বলেছে, থিটার মান কি বলেছে, দেখো থিটা ইকুয়ালস টু n পাই ±π/2, থিটা ইকুয়ালস টু n পাই, থিটা ইকুয়ালস টু 3n পাই, আর কোনোটাই নয়। দেখো তো আমরা থিটার মান দুটো পেয়েছি, একটা n পাই আর একটা 2n পাই। অপশানে কি দেখেছি, দেখো অপশানে থিটা ইকুয়ালস টু n পাই আছে, তাহলে দেখো বি ইজ কারেক্ট। ক্লিয়ার? দেখো কোথাও 2n পাই নেই তো, তাহলে থিটা ইকুয়ালস টু n পাই, একটা অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কোশ্চেন 3। দেখো কোশ্চেন 3 কি বলেছে, যদি 0 লেসর ইকুয়ালস টু থিটা লেসর ইকুয়ালস টু 2 পাই হয়, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সমীকরণটিতে থিটা এর মান হবে 1টি 2টি 3টি, কোনোটাই নয়। ঠিক আছে, দেখো এটা কি করে করছি আমরা, এখানে কি আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? এটাকে করতে পারবো, দেখো সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1টা এদিকে এলে কি হয়ে যাবে -1 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র লাগিয়ে করতে পারবো। দেখো শ্রীধর আচার্যের সূত্র কি জানি, x সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাই তো? x সমান -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাই তো? তাহলে এটা করলে কি হবে, দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু -b, তাহলে -b মানে এখানে কি আছে, দেখো -2, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -2 হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে কত কিছু নেই 1, 4a, সি মানে কত আছে দেখো, সি মানে -1 ডিভাইডেড বাই 2a, তাই তো? মুছে দিচ্ছি সূত্রটা, ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে কত 1। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস দেখো রুট ওভার 8 মানে কত 2√2 ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়ালস টু দেখো 2 যদি কমন নিই তাহলে 1 প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই 2, 2 কেটে গেল,
তাহলে আমরা কি পেলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু দেখো আমরা কি পেলাম 1 প্লাস মাইনাস √2। এবার দেখো নেক্সট আমরা কি করছি, আমরা সাইন স্কোয়ার থিটার মান কি জানি, দেখো সাইন স্কোয়ার থিটাটা কি হয়, 0-র থেকে বড় বা 0-র সমান, এবং দেখো 1-এর থেকে ছোট বা 1-এর সমান। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রথমে কি বলেছে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস √2, আর একটা কি বলেছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস √2। এবার দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস √2, তাই তো, দেখো তো 1 প্লাস √2টা কি 1 প্লাস √2, তাই তো 1 প্লাস √2 মানে অবশ্যই এটা কি 1-এর থেকে বড়। দেখো 1 প্লাস √2, দেখো 1-এর সাথে √2 যোগ হচ্ছে, তাহলে কি অবশ্যই 1-এর থেকে বড়। আর এখানে যদি দেখো 1 মাইনাস √2, দেখো এটা কি হচ্ছে 1 মাইনাস √2, দেখো 1 মাইনাস √2 মানে এটা কি 0-র থেকে ছোট, তাই তো, দেখো 1 মাইনাস √2 মানে কি হচ্ছে এটা 0-র থেকে ছোট। ক্লিয়ার? ওকে, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস √2, এটা কি 0-র থেকে ছোট। এবার আমরা কি জানি সাইন স্কোয়ার থিটার মানটা কি 0-র থেকে বড় এবং দেখো 1-এর থেকে ছোট, বাট এখানে কি বলছে দেখো সাইন স্কোয়ার থিটার মানটা কি 1-এর থেকে, দেখো এখানে কি দেখছি যে সাইন স্কোয়ার থিটার মানটা এখানে বলেছে যে 1-এর থেকে ছোট হবে, বাট সাইন স্কোয়ার থিটার মানটা যে পেয়েছি সেটা কি 1-এর থেকে বড়, তাহলে এর সাথে এই কন্ডিশনের সাথে ম্যাচ করছে না। দেখো এখানে বলেছে সাইন স্কোয়ার থিটার মান 1-এর সমান না হলে 1-এর থেকে ছোট, বাট এখানে কি পেলাম সাইন স্কোয়ার থিটার মান 1-এর থেকে বড়, তাহলে এটা অসম্ভব, তাই না? দেখো এখানে অসম্ভব, তাহলে এখানে কোনো সমাধান পাবো না, আমি কোনো সমাধান পাচ্ছি না, তাহলে দেখো এটা তো অসম্ভব হয়ে যাচ্ছে, কোনো সমাধান পাচ্ছি না। নেক্সট যদি এদিকে চলে আসি, দেখো আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটার মান 0-র থেকে বড়, সাইন স্কোয়ার থিটার মান কি হয়ে যায় 0-র থেকে বড় বা 0-র সমান, বাট এখানে দেখছি দেখো সাইন স্কোয়ার থিটার মান 0-র থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটাও হোল্ড করছে না, তাহলে এটাও কি মিথ্যা, অসম্ভব, হতে পারে না, তাই তো। তাহলে এখানেও কোনো সমাধান পাচ্ছি না, এখানেও কোনো সমাধান পাচ্ছি না, বাট এখানে কি বলেছে যে একটি সমাধান, দুটি, তিনটি, আমি তো কোনো সমাধান পাচ্ছি না, তাহলে কি হবে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেছে? দেখো কোশ্চেন 4 কি বলেছে, 4 cos স্কয়ার থিটা প্লাস 6 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 সমীকরণটির সাধারণ সমাধান হলো, দেখো 4টা অপশন দিয়েছে, কোনটা হবে আমাদেরকে দেখতে হবে, তাই তো। দেখো ম্যাথটা তাহলে করছি, এখানে লিখতে পারবো, দেখো আমরা কি জানি ক্লাস 10 থেকে শিখে এসেছি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো। দেখো কস স্কয়ার থিটা সমান কি হবে, তাহলে কস স্কয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো, প্লাস সাইন স্কয়ার থিটাটা সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে কি করছি দেখো 4 কস স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস দেখো কি আছে 6 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 5, যা আছে লিখে দিলাম। নেক্সট কি করছি অর, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস দেখো পড়ে আছে কে 6 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 5। এবার দেখো অর এখানে 4 আছে থাকুক, মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 6 সাইন স্কয়ার থিটা কি হবে বিপরীত চিহ্ন বিয়োগ হবে, তাহলে প্লাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 5, তাই তো। এবার দেখো আমি কি করছি 2 সাইন স্কয়ার থিটাটা বাম দিকে রাখলাম, 2 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু দেখো এদিকে আছে 5, তাহলে 5 আর প্লাস 4 সমানের ওদিকে গেলে মাইনাস 4, তাহলে 5 মাইনাস 4 মানে আলটিমেট পেলাম কি 1, তাহলে এটাকে লিখতে পারবো 2 সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে অর সাইন থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 1/√2, তাহলে এখানে লিখতে পারবো দেখো তো সাইন থিটা ইকুয়ালস টু, সাইন কত ডিগ্রির মান 1/√2, দেখো সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রির মান, তাই তো। এবার দেখো সাইন থিটা সমান সাইন আলফা, এই ফর্মে চলে এসছে, আমরা সূত্র কি জানি, দেখো বিদ্যাগের সূত্রটা দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে কি হয় থিটা ইকুয়ালস টু এটাও হয় আর এটাকে ভাঙলে এটা হয় থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা, দেখো এটাকে ভেঙে দিলে তো আমরা এটা পাই, তাহলে এখানে লিখতে পারবো সাইন থিটা সমান সাইন আলফা, তাহলে এর সাধারণ সমাধানটা কি হবে
থিটা ইকুয়ালস টু দেখো এন পাই প্লাস মাইনাস আলফা, তাই তো, দেখো আলফা সাইন আলফা, তাহলে সেই জন্য এখানে আলফা ছিল, আর এখানে আলফার জায়গায় কি এসছে, দেখো আলফার জায়গায় আলফা ইকুয়ালস টু পাই বাই 4, তাহলে এখানে লিখতে পারবো থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস পাই বাই 4। ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার? দেখো তাহলে কোনটা হবে, দেখো এন পাই প্লাস মাইনাস পাই বাই 4, তাহলে সি ইজ কারেক্ট। বোঝা যাচ্ছে কি? দেখো কোশ্চেন 5 কি বলেছে, √3 sin x প্লাস cos x ইকুয়ালস টু √3 সমীকরণের সাধারণ সমাধান হবে। দেখো চারটা অপশন দিয়েছে, কোনটা হবে, তাই তো। দেখো এটা কি আকারে আছে, দেখো তো √3 sin x প্লাস cos x ইকুয়ালস টু √3, তাই তো। দেখো আমরা প্রথমে এখানে জিত ব্যাগের সূত্রটা দেখো, a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c হলে সমীকরণটি সমাধানযোগ্য হবে যদি মড c লেসর ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তাই তো। তাহলে এখানে এই সমীকরণটাকে দেখো, দেখো এই আকারে আছে নাকি, দেখো তো এর জায়গায় দেখো √3 sin x প্লাস বির জায়গায় কিছু নেই মানে কত আছে, দেখো 1 লিখতে পারি, cos x মানে 1 ইন্টু cos x, দেখো বির জায়গায় 1 ইকুয়ালস টু দেখো এই যে সিটা, সির জায়গায় কে বসে আছে √3, তাই তো। তাহলে দেখো এই আকারে আছে, এই সমীকরণটার মতো দেখতে, তাই না। তাহলে এটা কি সমাধানযোগ্য, একটু দেখে নি। এটা দেখো এটা কি সমাধানযোগ্য? সমাধানযোগ্য কখন হয়, যখন মড সি লেসর ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাই তো। তাহলে এখানে মড সি মানে কত, এখানে মড সি মানে কি, মড √3 মানে √3 লেসর ইকুয়ালস টু দেখো √a স্কোয়ার, এখানে এ কত আছে, দেখো √3, দেখো এর জায়গায় এখানে এ আছে, তাই তো, এর cos থিটার আগে আছে এ, তাহলে cos থিটার আগে এ আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এ মানে কি, এখানে উল্টে একটু দেখো, তাহলে cos থিটার আগে কি আছে 1, তাহলে √a স্কোয়ার মানে কি 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো সাইন থিটার আগে কি আছে বি, তাহলে বি কোনটা হবে √3, ওকে। তাহলে বি স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার, তাহলে দেখো তো √3 লেসর ইকুয়ালস টু √1 স্কোয়ার মানে 1 প্লাস দেখো √a স্কোয়ার কেটে গেলে 3 পড়ে থাকবে, তাহলে √3 লেসর ইকুয়ালস টু √4, তাহলে অবশ্যই √3 থেকে √4 বড়, তাহলে এটা কি, এটা সমাধানযোগ্য, ওকে। দেখো এবার তাহলে আমাকে বলেছে সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে, তাই তো। দেখো যখন আমাদের কাছে এইরকম সমীকরণ থাকবে, দেখো a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c, এইরকম সমীকরণের যদি সাধারণ সমাধান বের করতে বলে, তার জন্য আমরা কি করব, দেখো সবসময় আমরা কি করব, যে আমি উভয় দিকে দেখো √, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে a মানে কত আছে, এই সমীকরণটার সাথে যদি তুমি এই সমীকরণ তুলনা করো, তাহলে a দেখো a cos x, তাহলে cos x এর আগে যেটা আছে সেটা a, তাহলে a ইকুয়ালস টু 1, আর b ইকুয়ালস টু দেখো sin x এর আগে যেটা আছে সেটা b, তাহলে sin x এর আগে কত আছে √3, তাহলে b ইকুয়ালস টু √3। এবার দেখো আমরা কি করব, কি বলছি যে উভয় দিকে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে কি আছে, প্রথমে √3 sin x বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a মানে কত 1, তাহলে √1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো, b মানে কত √3, তাহলে √3 হোল স্কোয়ার। একই রকম ভাবে দেখো, একই রকম ভাবে কি করব, প্লাস cos x বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো ইকুয়ালস টু √3 বাই √1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার। ক্লিয়ার নাকি বলো? দেখো আমি কি করলাম, কিছু করিনি, জাস্ট উভয় দিকে আমি কি করেছি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এবার এর মানটা বসিয়েছি, বির মান বসিয়েছি, ক্লিয়ার। এবার দেখো তাহলে √3 sin x ডিভাইডেড বাই √, দেখো 1 স্কোয়ার মানে 1 প্লাস √a স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে কে 3, প্লাস সিমিলারলি দেখো তাহলে cos x বাই √1 প্লাস 3 ইকুয়ালস টু √3 বাই √1 প্লাস 3, তাহলে কি হবে এখানে দেখো √3 sin x ডিভাইডেড বাই √4 প্লাস cos x বাই √4 সমান √3 বাই √4, তাহলে এটাকে লিখতে পারবো √4 মানে কি 2, তাহলে √3 sin x বাই 2 cos x বাই 2 ইকুয়ালস টু √3 বাই 2। ক্লিয়ার নাকি বলো?
দেখো এরপরে আমরা কি করছি, দেখো লিখছি, দেখো সাইন এক্স ইন্টু, এটাকে লিখতে পারি √3/2 প্লাস প্লাস দেখো cos x ইন্টু 1/2 লিখতে পারি cos x/2 কে ইকুয়ালস টু √3/2। এবার কি করছি, দেখো সাইন এক্স ইন্টু √3/2, তাই তো। দেখো আমি কি করছি, √3/2 মানে cos কত ডিগ্রির মান √3/2, দেখো cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6 প্লাস দেখো cos x ইন্টু হাফ, দেখো সাইন কত ডিগ্রির মান হাফ, দেখো সাইন 30 ডিগ্রি মানে π/6 ইকুয়ালস টু √3/2। এবার দেখো এটা কিন্তু সূত্রে পড়ে যাবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আমরা দেখো ত্রিকোণমিতিতে সূত্র শিখেছিলাম, এটা মুছে দিচ্ছি। দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো, মানে সাইন এ প্লাস বি সূত্র। সাইন এ প্লাস বি সূত্র কি জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো। তাহলে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটা কি সাইন এ প্লাস বি, তাহলে লিখতে পারবো যে সাইন এ মানে কত এক্স প্লাস বি মানে কত π/6 ইকুয়ালস টু √3/2 করতে পারি। দেখো এবার আমরা কি করছি, দেখো অর দেখো সাইন এক্স প্লাস π/6 ইকুয়ালস টু, দেখো √3/2, তাই তো। সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত সাইন π/3। এবার দেখো সাইন থিটা সমান সাইন আলফা, দেখো তো এটাকে থিটা ভাবো এটাকে আলফা ভাবো, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, সূত্র কি জানি সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, দুটো এটা জানি আর এটাকে ভাঙলে এটা হয়। দেখো থিটা সমান n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, এটা জানি, আবার এটাকে ভাঙলে দেখো থিটা সমান n π প্লাস মাইনাস আলফা, তাই তো, এই দুটো জানি। তাহলে আমরা করি, দেখো কি করছি, তাহলে থিটা সমান এই সূত্রটা বসাচ্ছি, তাহলে অর দেখো তাহলে থিটা মানে এখানে কত আছে, থিটা মানে দেখো প্রথমে যেটা আছে থিটা, তাই তো, তাহলে থিটার জায়গায় এক্স প্লাস π/6 আর আলফার জায়গায় দেখো π/3, তাহলে থিটা সমান মানে এক্স প্লাস π/6 ইকুয়ালস টু, দেখো এক্স প্লাস π/6 ইকুয়ালস টু কি হবে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, তাই তো, দেখো ইন্টু আলফা, আর আলফার মান কত আছে এখানে, আলফা সমান π/3, তাহলে ইন্টু π/3 করতে পারি। নেক্সট দেখো এখান থেকে আমি এটা লিখতে পারবো যে এক্স এর মানটা বের করছি, দেখো তাহলে এক্স সমান n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3, আর প্লাস π/6 সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে -π/6। দেখো তো কোন অপশনটা হচ্ছে, দেখো এই যে অপশনটা হয়ে যাচ্ছে, দেখো তাহলে বি ইজ কারেক্ট। দেখো এখানে তোমরা বলতে পারো যে এটা কেন করলে না, দেখো এইরকম টাইপের কিন্তু কোনো অ্যান্সার নেই, এটা যে আছে এটা তো হবে না। দেখো n π এটাকে যদি করো -1 হোল টু দি পাওয়ার n কে যদি ভেঙে দাও তাহলে কি হবে n π প্লাস মাইনাস, দেখো n π প্লাস মাইনাস π/3, n π প্লাস মাইনাস π/3 -6, বাট এখানে n π প্লাস মাইনাস π/6 আছে, তাহলে এটার সাথে মিলছে না এটা, তাই না, তাহলে এটা তো হবে না। এখানে দেখো এই রকম আকারে -1 হোল টু দি পাওয়ার n আকারে আছে, সেই জন্য আমি এই সূত্রটা করেছি আর ভেঙে দেখাইনি, এটা ক্লিয়ার, বোঝা গেছে। সেই জন্য দেখো আমি এইটা বসিয়েছি, আমি এই যে ভেঙে যে প্লাস মাইনাস এই আকারে আমি করিনি আর, ক্লিয়ার। কোশ্চেন 6 কি বলেছে, 2 cos স্কয়ার x ইকুয়ালস টু 1 এর সমাধান হলো, দেখো এর সাধারণ সমাধান কোনটা হবে এই চারটা অপশনের ভিতরে আমাদেরকে বলতে হবে। দেখো এখানে করতে পারবো 2 cos স্কয়ার x ইকুয়ালস টু 1, তাই তো, তাহলে দেখো cos স্কয়ার x ইকুয়ালস টু 1/2, তাহলে অর cos x ইকুয়ালস টু কি হবে 1/√2। দেখো cos x ইকুয়ালস টু 1/√2 মান কত, দেখো cos কত ডিগ্রির মান 1/√2 হয়, cos 45 ডিগ্রি মানে cos π/4, তাই তো। এবার দেখো এটা
কস থিটা সমান কস আলফা, দেখো তো কস থিটা সমান কস আলফা সূত্রের মতো হয়ে যাচ্ছে এটা, দেখো তো কস থিটা ইকুয়ালস টু কস আলফা এই ফর্মে পড়ে যাচ্ছে। তাহলে কস থিটা ইকুয়ালস টু কস আলফা হলে থিটা ইকুয়ালস টু কি হয়ে যায় 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে দেখো থিটার জায়গায় এখানে কি আছে এক্স, আর আলফার জায়গায় কি আছে দেখো আলফার জায়গায় পাই বাই 4, তাই তো। তাহলে থিটার জায়গায় আছে এক্স আর আলফার জায়গায় পাই বাই 4। তাহলে দেখো তাহলে এখানে সাধারণ সমাধানটা কি হবে, cos থিটা ইকুয়ালস টু cos আলফা আকারে থাকলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। দেখো থিটা মানে কত, থিটা মানে x, তাহলে x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফার জায়গায় কি আছে দেখো পাই বাই 4, তাহলে পুট করে দাও পাই বাই 4। তাহলে কি পেলাম x ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে কোনটা হবে দেখো তো, তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার। কোশ্চেন 7 কি বলেছে, 2 cos থিটা মাইনাস 3 sin থিটা ইকুয়ালস টু কে সমীকরণটি সমাধানযোগ্য হবে এই চারটা অপশনের ভিতরে কোনটা হবে। ঠিক আছে, দেখো আমরা কি জানি সমাধানযোগ্যর জন্য, দেখো a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু সি সমীকরণটি সমাধানযোগ্য হবে যদি দেখো মড সি লেসর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। দেখো তাই তো, এটা হয়ে গেলে মড সি লেসার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলে কি এটা সমাধানযোগ্য। তাহলে এখানটায় যদি এই সমীকরণটার সাথে এটা তুলনা করি, দেখো এটাকে যদি ভালো করে সাজিয়ে লিখি এটা কি হবে, দেখো 2 cos থিটা এখানে দেখো প্লাস আকারে আছে তাই তো, তাহলে এখানে আমি প্লাস করে নিই 2 cos থিটা প্লাস অফ দেখো মাইনাস 3 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু কি আছে কে। দেখো এই সমীকরণটার সাথে এই যে সমীকরণটা এখানে সূত্রে দেওয়া আছে এটা তুলনা করো, তাহলে cos থিটার আগে কি আছে a, তাহলে cos থিটার আগে 2, তাহলে a ইকুয়ালস টু 2। আর দেখো b ইকুয়ালস টু sin থিটার আগে b আছে, আর দেখো sin থিটার আগে কি আছে মাইনাস 3, তাহলে b ইকুয়ালস টু মাইনাস 3। আর দেখো এখানে c ইকুয়ালস টু কি আছে, c ইকুয়ালস টু k। তাহলে সমাধানযোগ্য কখন হয়, যখন মড c লেসর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখে দিচ্ছি দেখো মড সি লেসর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সির জায়গায় কে কে, তাহলে মড কে লেসর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার, এ মানে কত 2, তাহলে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বি মানে মাইনাস 3, তাহলে মাইনাস 3 হোল স্কোয়ার। দেখো তাহলে মড কে লেসর ইকুয়ালস টু রুট ওভার 4 প্লাস মাইনাস 3 এর হোল স্কোয়ার মানে কত 9। দেখো তাহলে মড কে লেসর ইকুয়ালস টু 9 4 13, তাহলে দেখো মড কে লেসর ইকুয়ালস টু রুট ওভার 13, তাহলে কোনটা হবে দেখো বি ইজ কারেক্ট। ক্লিয়ার। দেখো কোশ্চেন 8 কি বলেছে, cos m থিটা মাইনাস cos k থিটা ইকুয়ালস টু 0 এর সমাধান, এর সাধারণ সমাধান হবে, দেখো চারটা অপশন দিয়েছে কোনটা হবে করতে হবে তাই তো। দেখো অ্যান্সার করছি, দেখো cos m থিটা ইকুয়ালস টু আমি করতে পারবো cos k থিটা। দেখো তাহলে এটা কি cos থিটা ইকুয়ালস টু cos আলফা এই ফর্মে হয়ে গেছে, দেখো তো cos থিটা ইকুয়ালস টু cos আলফা। দেখো তাহলে থিটা ইকুয়ালস টু কি আছে এখানে m থিটা, আর আলফা ইকুয়ালস টু কি আছে দেখো k থিটা, তাই তো। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে আমরা কি জানি সাধারণ সমাধানটা কি হবে, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস আলফা, দেখো 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো এখানে কি হবে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এবার দেখো থিটা মানে কত, থিটা মানে এখানে কত এম থিটা, তাহলে থিটার জায়গায় লিখতে পারবো এম থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস দেখো আলফার জায়গায় কে বসে আছে কে থিটা, তাহলে কে থিটা। এবার কি করছি দেখো তাহলে অর এম থিটা, দেখো এই যে প্লাস মাইনাস এই প্লাসটার জন্য এদিকে এলে মাইনাস হবে, আর মাইনাসের জন্য এদিকে এলে কি হবে প্লাস হবে, সেই একই প্লাস মাইনাসই থাকবে তাই তো। দেখো যখন প্লাস কে থিটা তাই তো, এ পাশে মনে করো মাইনাস নেই প্লাস কে থিটা, তাহলে প্লাস কে থিটাটা সমানের এ পাশে নিয়ে এলে কি হয়ে যাবে মাইনাস কে থিটা তাই তো। আবার একই রকম ভাবে যে মাইনাস কে থিটা এদিকে নিয়ে এলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসের জন্য মাইনাস মাইনাসের জন্য প্লাস, তাহলে কি সেই প্লাস মাইনাসই পেলাম তাই তো। তাহলে প্লাস মাইনাস কে থিটা এদিকে এলে কি হবে প্লাস মাইনাস কে থিটা ইকুয়ালস টু 2n পাই। এবার কি করছি দেখো এখান থেকে থিটা আমি কি করছি কমন নিচ্ছি, থিটা কমন নিলে পাবো কি m প্লাস মাইনাস কে ইকুয়ালস টু 2n পাই।
তাহলে দেখো থিটা ইকুয়ালস টু, থিটার সাথে দেখো এম প্লাস মাইনাস কে, এটা গুণ আকারে আছে, তাহলে থিটা ইকুয়ালস টু 2n পাই ডিভাইডেড বাই এম প্লাস মাইনাস কে। দেখো তো কোনটা হচ্ছে, 2n পাই ডিভাইডেড বাই এম প্লাস মাইনাস কে, তাহলে কি হচ্ছে, এ ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি? 9 কি বলেছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা কমা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা কমা দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফা। সমীকরণটির সাধারণ সমাধান হবে, দেখো সমীকরণটির সাধারণ সমাধান এই চারটা অপশনের ভিতরে কোনটা হবে আমাদেরকে করতে হবে। দেখো প্রথমে আমি কি করছি, দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা, তাই তো? তাহলে এটাকে করতে পারবো যে সাইন থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে অর দেখো সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, প্লাস মাইনাস রুট ওভার সাইন আলফার হোল স্কোয়ার। ওকে, দেখো আমি ম্যাথগুলো যে করিয়েছি এর আগে, দেখো আমি প্লাস মাইনাস না করে শুধু প্লাস ধরেই করেছি। এবার বুঝতে পারবে যে কেন প্লাস ধরে করছি, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্লাস মাইনাস দুটো করলেই সে একই অ্যান্সার আসবে। দেখো তাহলে অর সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস কি হয়ে যাবে, সাইন আলফা। এবার দেখো তাহলে আমি দুটো মান পাচ্ছি, একটা কি সাইন থিটা ইকুয়ালস টু সাইন প্লাস সাইন আলফা, আর একটা দেখো সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফা, তাই তো? দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফার জন্য আমরা কি জানি, থিটা ইকুয়ালস টু কি হয়, দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু, দেখো থিটা ইকুয়ালস টু এন পাই, দেখো থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা। ওকে, এবার দেখো সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফা। দেখো আমি এখানে করতে পারবো যে সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফাকে লিখতে পারি সাইন অফ মাইনাস আলফা, করতে পারি। এবার দেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে আমরা কি জানি, যে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা, আর এখানে দেখো মাইনাস আলফা আছে, তাহলে মাইনাস আলফা হবে। ক্লিয়ার, এখানে দেখো প্লাস আলফা ছিল বলে প্লাস আলফা, এখানে মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা লিখেছি। এবার দেখো তাহলে থিটা ইকুয়ালস টু দেখো এন পাই, দেখো প্লাসের সাথে যখন মাইনাস গুণ হবে কি হয়ে যাবে মাইনাস, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, তাহলে আলটিমেট কি সেই প্লাস মাইনাস পাচ্ছি আবার। দেখো তাহলে আলটিমেট প্লাস মাইনাস আলফা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো সাইন থিটা ইকুয়ালস টু প্লাস সাইন আলফা নিলেও কি এন পাই প্লাস মাইনাস আলফা পাচ্ছি, আবার দেখো সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন আলফা নিলেও আমরা কি পাচ্ছি, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা, সেই একই মানই পাচ্ছি, তাই তো দুটোর জন্য। সেই জন্য দেখো আমি ডিরেক্ট করে দিয়েছি, গণিতগুলো যে করিয়েছি প্লাস মাইনাস দুটো করে আর করিনি, ডিরেক্ট একটাই করেছি। কারণটা কি বুঝতে পেরেছো, দেখো মান তো একই আসছে, তাই না, যে দুটোর জন্য কি হচ্ছে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফাই আসছে আলটিমেট। ওকে, তাহলে দেখো আমরা কি পেলাম, প্রথমে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা হলে দেখো থিটা ইকুয়ালস টু সাধারণ সমাধান কি পেলাম, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস মাইনাস আলফা। ওকে, নেক্সট দেখো কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা, তাই তো? দেখো কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা, আমরা ক্লাস 10-এ কি শিখেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে আমরা কি করছি, কস স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার আলফার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। দেখো সমানের দুই দিকে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 কেটে গেল। দেখো তাহলে পড়ে আছে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন স্কোয়ার আলফা। দেখো মাইনাস মাইনাস কেটে দাও, সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার আলফা। দেখো তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফার জন্য আমি থিটা সমান কি পেয়েছি, থিটা সমান এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে করতে পারবো থিটা সমান এন পাই প্লাস মাইনাস আলফা। ক্লিয়ার, নেক্সট আমাদের কাছে এটা পড়ে আছে, তাই তো, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফা। দেখো তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে কি হবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার আলফার জায়গায়
সেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। দেখো মাইনাস ওয়ান কেটে দিলাম, পড়ে আছে কি সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার আলফা। দেখো সেক স্কোয়ার থিটা মানে লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/cos স্কোয়ার আলফা। কোনাকুনি গুণ করো কি হবে, দেখো cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা, তাই তো। দেখো আবার এটাকে যদি আমি চেঞ্জ করে নিই, ঘুরিয়ে নিই, তাহলে কি হবে, দেখো এবারে মুছে দিচ্ছি, এই সাইডটা মুছে দিচ্ছি, দেখো এই সূত্রগুলো মুছে দিচ্ছি। দেখো তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা, এটাকে ঘুরিয়ে লিখছি, দেখো এই যে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা, একে ঘুরিয়ে লিখছি, দেখো cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা। এবার দেখো আমরা কি জানি, cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা এক্ষুনি বের করেছি, cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা তে কি হয়, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো এই তিনটের জন্য দেখো আমি কি পাচ্ছি, একই সমাধান, দেখো একই সাধারণ সমাধান পাচ্ছি, তাই তো। দেখো তাহলে এদের সাধারণ সমাধানটা কি হচ্ছে, n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এ ইজ কারেক্ট। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি। দেখো আমাদের শেষ অঙ্কতে কি আছে, দেখো 10 দাগের ম্যাথটা কি বলেছে, ই টু দি পাওয়ার cos x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস cos x মাইনাস 4 ইকুয়ালস টু 0। সমীকরণটির সমাধান হবে অসীম সসীম, কোনো সমাধান নেই আর কোনোটাই নয়, ঠিক আছে। দেখো এই ম্যাথটা কিভাবে করছি, দেখো এটাকে করতে পারি ই টু দি পাওয়ার cos x মাইনাস, দেখো ই টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি হয় 1/e হয়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস cos x সমান করতে পারবো 1/e টু দি পাওয়ার cos x। ওকে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস cos x এর জায়গায় আমরা লিখতে পারবো 1/e টু দি পাওয়ার cos x মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো নেক্সট কি করছি, দেখো ধরি ই টু দি পাওয়ার cos x ইকুয়ালস টু a। ওকে, তাহলে এবার এই সমীকরণটাই বসিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার cos x এর জায়গায় বসাতে পারি a মাইনাস 1/a মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো এবার আমরা লসাগু করছি, দেখো লসাগু কি হবে a, তাহলে এটা কি হয়ে যাবে এখানে a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4a ইকুয়ালস টু 0। ওকে, দেখো কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো দ্বিঘাত সমীকরণ, একে আমরা কি করব, শ্রীধরাচার্য দিয়ে সমাধান করব। তাহলে দেখো a সমান মাইনাস বি, তাহলে মাইনাস অফ বির মান কত মাইনাস 4, তাহলে মাইনাস অফ মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 4 এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ মানে কত 1, সি মানে মাইনাস 1 ডিভাইডেড বাই 2a, এ মানে কত 1। তাহলে এটাকে সলিউশন করলে কি পাচ্ছি, দেখো a ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 এর হোল স্কোয়ার মানে 16 মাইনাসে মাইনাসে প্লাস কত, দেখো 4 পাচ্ছি ডিভাইডেড বাই 2 পাচ্ছি। তাহলে a ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস রুট ওভার 20 ডিভাইডেড বাই 2, তাই তো। তাহলে নেক্সট কি করছি, দেখো এটাকে লিখতে পারি, তাহলে a ইকুয়ালস টু 4 প্লাস মাইনাস রুট ওভার 20 মানে কত, দেখো 2√5 ডিভাইডেড বাই নিচে পড়ে আছে 2। দেখো তাহলে a ইকুয়ালস টু, উপর থেকে যদি 2 কমন নিই তাহলে 2 ইন্টু 2 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2, দেখো 2 কেটে দাও, তাহলে পড়ে আছে a ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস √5। তাহলে আমরা কি পাচ্ছি, a ইকুয়ালস টু 2 প্লাস √5 পাচ্ছি আর a ইকুয়ালস টু 2 মাইনাস √5 পাচ্ছি, তাই তো। ক্লিয়ার নাকি বলো, এটা মুছে দিচ্ছি। নেক্সট দেখো আমরা কি ধরেছিলাম, দেখো a ইকুয়ালস টু কি ধরেছি ই টু দি পাওয়ার cos x, তাহলে এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার cos x ইকুয়ালস টু 2 প্লাস √5, আর এখানে দেখো ই টু দি পাওয়ার cos x ইকুয়ালস টু 2 মাইনাস √5। এবার দেখো আমরা এর মান কি জানি, এর ভ্যালুটা কি হয় 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট। দেখো ই টু দি পাওয়ার cos x সমান আমরা কি পাচ্ছি 2 প্লাস √5, দেখো 2 প্লাস √5 মানে এটা অবশ্যই 4 এর থেকে বড়। আর দেখো ই টু দি পাওয়ার cos x সমান একবার কি বলছে 2 মাইনাস √5, দেখো 2 মাইনাস √5 মানে এটা দেখো
এটা কি, এটা 0 থেকে ছোট, তাই না? দেখো e টু দি পাওয়ার cos x সমান 2 মাইনাস রুট 5, 2 মাইনাস রুট 5টা কি 0 থেকে ছোট। দেখো এখানে ই তে কি বলেছে, ইর মানটা 2 এর থেকে বড় হয় 3 এর থেকে ছোট, বাট এখানে কি বলছে দেখো ই টু দি পাওয়ার মানে ইর মানটা দেখো ই টু দি পাওয়ার আকারে আছে, বলছে ইর মানটা সবসময় 2 এর থেকে বড়, আর এখানে বলছে ইর মান 4 এর থেকে বড়। আমরা কি জানি ইর মান 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, এটা কি ই টু দি পাওয়ার আকারে আছে, তাহলে এই ইর মানটা এখানে কি হচ্ছে দেখো, এখানে বলেছে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, বাট এখানে দেখতে পাচ্ছি কি 4 এর থেকে বড়। ভাই এ তো 2 থেকে 3 এর মধ্যে, কি করে 4 এর থেকে বড় হবে? তাহলে এটা তো অসম্ভব, তাই না? এটা সম্ভব নয়, এটা দেখো এটা কি সম্ভব নয়। সিমিলারলি যদি এদিকে দেখো এখানে কি বলেছে 2 মাইনাস, দেখো ই টু দি পাওয়ার cos x মানে ইর মানটা কি হচ্ছে 0 এর থেকে ছোট। দেখো কিন্তু আমরা কি জানি যে ইর মান কি হয় সব সময় 2 এর থেকে বড় হয়, 0 এর থেকে ছোট কি করে হবে ভাই? দেখো ইর মানটা 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, বাট এখানে বলছে ইর মান স্ট্রিক্টলি কি 0 এর থেকে ছোট, আর নেগেটিভ হয়ে যাচ্ছে, অসম্ভব, সম্ভবই নয়। তাহলে এখানেও আমি কোনো সমাধান পাচ্ছি না, এটাও অসম্ভব, এটাও অসম্ভব। তাহলে দেখো আমি কোনো সমাধান পাচ্ছি না এখানে, বা এখানে কোনো সমাধানই পাচ্ছি না আমি, তাই তো? তাহলে এখানে কি এর মানে সমীকরণটির সমাধান কোনটা হবে? দেখো কোনো সমাধান নেই, দেখো এগুলো তো সম্ভব নয়। ই টু দি পাওয়ার আকারে আছে, ইর মান কি 4 এর থেকে বড় নাকি? ইর মান তো 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, কি করে 4 এর থেকে বড় হবে? তাই না, অসম্ভব কথাবার্তা এখানে দেখো। তাহলে সি ইজ কারেক্ট। ওকে, চলো আজকের মতো টাটা।